সবকিছুই করি, কিন্তু আমরা সেই কেমন জানি এত গাফেল, পরকাল থেকে আমরা এত গাফেল হয়ে পড়েছি যে ইবাদতে আমাদের মনোযোগ বসে না, ইবাদত করতে আমরা আগ্রহী না। সবকিছু হয়, আমরা অনেক সময় প্রচুর সময় নষ্ট করি, কিন্তু আমরা সালাতটা পড়তে পারি না। প্রচুর সময় নষ্ট করি, আল্লাহর কোরআনটা দিনে একবার ধরতে পারি না। প্রচুর সময় আমরা এদিক সেদিক করি, কিন্তু আমরা তাওহীদ শিখি না, কোরআন হাদিসের বই পড়ি না, ইসলামী অনুষ্ঠানগুলো দেখি না। এটি তো একটি দুঃখজনক বিষয়। এবং ওই যুবক আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে, যে যুবক তার যৌবন কাল কাটায় আল্লাহ তাআলার ইবাদতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান হে যুবক, তারা তোমরা বিবাহ করো, কারণ জেনে রাখবে এই বিবাহের মাধ্যমে তোমার অর্ধেক দিন পূর্ণ হলো, বাকি অর্ধেকে তুমি আল্লাহকে ভয় করো। জি, সেটা ফোন নিয়ে নিই আমরা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে জুম্মার নামাজ পড়ি, 4 রাকাত কিবলা জুম্মা কিংবা 4 রাকাত বাদাল জুম্মা, ফরজ নামাজের আগে 4 রাকাত, আবার ফরজ নামাজের পরে 4 রাকাত, এটা কি সম্পূর্ণ? জি, এরকম আমরা প্রশ্ন জবাব দিয়েছি, সে আরেকবার সংক্ষেপে দিয়ে দিই। জি, এটি হলো জুমার নামাজের আগে যে 4 রাকাত পড়তে হবে, বাধ্যবাধকতা নাই। আপনি 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, ইমাম খুতবায় ওঠার আগ পর্যন্ত যত রাকাত পড়তে পারেন আপনি পড়বেন। ইমাম খুতবা শুরু করলে যদি মসজিদে ঢোকেন আপনি, তখন 2 রাকাত পড়বেন। কিন্তু নামাজের সালাতের আগে 4 রাকাত পড়তেই হবে, আমাদের সমাজে যে কথাটি প্রচলিত রয়েছে এটি বিশুদ্ধ নয়। এবং সালাতের পরে রয়েছে 4 রাকাতের কথা, জুমার সালাতের পরে রয়েছে 4 রাকাতের কথা, কিন্তু সালাতের আগে, নামাজের আগে যে 4 রাকাত পড়তেই হবে, এটি কোরআন হাদিস সম্মত নয়। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা আলোচনায় যাব। 3 নম্বর ওই ব্যক্তি, আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলো বলছি, বলার সুযোগ পাচ্ছি না আমরা। তৃতীয় ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তির অন্তর, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথেই মিশে থাকে, লটকানো থাকে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়া স্থান পাবে। আমরা যদি খেয়াল করে দেখি, কোনো ব্যক্তির অন্তর থাকে মোবাইলের সাথে, কোনো ব্যক্তির অন্তর থাকে রাজনীতির সাথে, কোনো ব্যক্তির অন্তর থাকে গানের সাথে, মানে কোনো ব্যক্তির অন্তর থাকে চাষাবাদের সাথে, কেউ ব্যবসার সাথে, একাধ ব্যক্তির অন্তর এক এক জিনিসের সাথে জড়িত থাকে। ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশে ছায়া স্থান পাবে যার অন্তর থাকে মসজিদের সাথে। সালাত শেষ হয়েছে, আবার আমি আবার মসজিদে যাব, মসজিদ আল্লাহর ঘর, সেখানে আমার প্রশান্তি লাগে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশে ছায়া পাবে। এবং আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রতিবেশীরা কোথায়? তখন বিশেষ করে ফেরেশতারা, বিশেষ করে আল্লাহ তাআলার যারা আরশ বহনকারী ফেরেশতা, তারা আশ্চর্য হবেন, বলবেন আল্লাহ আমরা কি আপনার প্রতিবেশী নই? আল্লাহ বলবেন যে না, তোমরা আমার প্রতিবেশী নও, আমার প্রতিবেশী তারাই যারা দুনিয়াতে আমার মসজিদকে আবাদ করেছিল, যে আমার মসজিদে সালাত আদায় করেছিল, তারা আমার প্রতিবেশী, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করবেন। এজন্য তৃতীয় প্রকার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর মসজিদের সাথে থাকে, যে কখন আমার আজান হবে, আমি মসজিদে যাব, আল্লাহর কাছে আমি কাকুতিমিনতি করব, সেই ব্যক্তির অন্তর, সেই ব্যক্তি আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান পাবে ইনশাআল্লাহ। চতুর্থ ব্যক্তি আমরা বলি রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি। ওই 2 ব্যক্তির অত্যন্ত সহজ, আমি আমাদের ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, এটি অন্তত আপনারা করবেন, অনেক সহজ একটি আমল। ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একজন অন্যজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, একেবারে সহজ একটি আমল। এবং আমরা অনেক আলেম সালাফদের জীবন থেকেও জানি যে একজন অন্যজনকে ভালোবাসতেন শুধুমাত্র পরকালে আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবেন এই উদ্দেশ্যে। আপনি যদি কাউকে ভালোবাসেন, আমাদের শেখ মাসুম ভাইকে আপনার ভালো লাগে, আপনি টেলিফোন করে জানিয়ে দিবেন, এটা হাদিসে এসেছে, যে যাকে ভালোবাসবে জানিয়ে দিবে তাকে যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা জানিয়ে দিবেন। এবং এই ছোট্ট একটা আমলের কারণে আপনি কিয়ামতের দিন কিন্তু আরশের ছায়ায় স্থান পাবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন, এক সাহাবী এসে বলছে যে আল্লাহর রাসূল, আমি কিয়ামত কবে হবে? তখন তিনি বললেন যে কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি রয়েছে? আল্লাহ সাহাবী বলছে, আল্লাহর রাসূল, আমার খুব বেশি প্রস্তুতি নেই, আমি বেশি সিয়াম, নফল সিয়াম, বেশি দান খয়রাত এগুলো করতে পারি নাই, তবে একটি কাজ আমি করি, সেটি হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন আনতা মা'a মান আহবাবতা, সাহাবী তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথে তুমি থাকবে। সাহাবী আনাস বিন মালিক বলছেন এই হাদিস শুনে আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বলুন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, নাম্বারটা ঠিক আছে কিনা এটা আমি দেখার জন্য ট্রাই করলাম। জি ঠিক আছে, সেটা আমরা আজকে শেষ করব। জি এই জাযাকুমুল্লাহ খায়রান। ব্যাখ্যা করে আমার সাথে দাঁড়ানো। হ্যাঁ জি, তিনি বললেন যে আজকে মনে হচ্ছিল আমাদের ঈদের দিন, যে এই আমরা কথা তো শুনে, হ্যাঁ। রাসূলকে এই কথা শুনে, আমরা তো রাসূলকে ভালোবাসি আর সেই রাসূলের সাথে আমরা থাকবো, এটা অনেক বড় খুশির বিষয়। তো আপনি একজন ভালো স্কলারকে, ভালো আলেমকে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে জি তাকে ভালোবাসবেন এবং ভালোবেসে তাকে জানিয়ে দিবেন, হাদিসে আসছে জানিয়ে দিবেন, যে যাকে ভালোবাসে তাকে জানিয়ে দিবে। জি, সেটা একটা ফোন নিয়ে নিই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। শেষ দিকে অনুষ্ঠান শেষ করব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতে চাইছি যে আমি মাদানী হুজুর যারা আছেন প্রত্যেক সহ মাসুম হুজুর সহ সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য। জি জি, জাযাকাল্লাহ খাইর, জাযাকিল্লাহ খাইর। আল্লাহ আপনাকে ভালোবাসুন। আল্লাহ আপনাকে ভালোবাসুন, আমিন। জি, আসসালামু আলাইকুম। বলুন। জি, অনুষ্ঠান শেষ করবো। সেটা আমরা কটা পয়েন্ট শেষ করেছি, বাকিগুলো অন্যদিন ইনশাল্লাহ সুযোগ থাকলে দুইটা শেষ হয়েছে, 3টা রানিং ছিল, 3টা শেষ হয়েছে, 4 নম্বরটা রানিং। তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি বিশুদ্ধ কথাগুলো প্রচারের সুযোগ দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন। আমাদের অনুষ্ঠান আল্লাহ তাআলা কবুল করুন, অনেকদিন চালু রাখুন। আল্লাহুম্মা আমিন। আমাদের কাজগুলো কবুল করুন এবং যে ভাইরা বোনেরা ফোন করছেন তারাও দিনের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন, তাদের হায়াতের রিজিক আল্লাহ বারাকা দান করুন। আমিন। এবং আপনাকেও আপনার পরিবারকে আল্লাহ তাআলা বরকত দান করুন, ভালো রাখুন। আল্লাহ আমিন। আমাদেরকে শেখ আপনি অন্তর্ভুক্ত দোয়ার মধ্যে। আল্লাহুম্মা আমিন ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া শুকরান লাকুম। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকেও আপনার পরিবারকেও নিরাপত্তায় রাখুন, রিজিক সব জায়গায় সম্মানে সুস্থতায় রাখুন। বন্ধুরা, আজকে অনুষ্ঠান শেষ করছি। কথা আগামী পর্বে ইনশাআল্লাহ, আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাই ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, ইসলামের পথেই রাখুন, কোরআন সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Listening to People's Radio 91.6 FM. শরিয়া চেম্বার। এই জীবনে